কাত্যায়নীর একটি কন্যা রত্ন হয়েছে। সেই মেয়ের মা যত না আদর যত্ন করে, মেয়ের জেঠিমা তার থেকে অনেক বেশি ভালোবাসে। মেয়ের জেঠিমা মালিনী দেবী, সেই মালিনী দেবী মেয়েটিকে কোলে নিয়ে বলছে শোন, কোলে নিয়ে তার স্বামীর কাছে গেছে, মানে মেয়ের জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে জ্যাঠামশাইকে বলছে স্বামী গো, এই দেখো না আমাদের মেয়ে। কোলে নিয়ে বলছে আমাদের মেয়ে, আমার তো বলতে পারবে না, আমাদের মেয়ে কি সুন্দর মিষ্টি দেখতে, বলো না স্বামী এর কি নাম রাখবে। ওই শিবাস পণ্ডিত যিনি গোপীনাথের মন্দিরের পূজারী, উনি বললেন দেখো মালিনী, ও যদি পুত্র হইতো তাহলে কি আমার মন্দিরের স্বয়ং নারায়ণ গোপীনাথ, তো স্বয়ং নারায়ণের নামে নাম রাখতাম, নারায়ণ বলে। যখন ও কন্যারত্ন, ওর নাম হবে কি জানো? নাম রেখেছেন নারায়ণী। এবার নারায়ণী নাম রেখেছেন। আর মালিনী কোলে নিয়ে তাকে আদর করে বলছে দেখ তোর জ্যাঠামশাই পণ্ডিত মানুষ, জ্যাঠামশাই পণ্ডিত মানুষ, কত বড় নাম নারায়ণী। ওরে বাবা, কত বড় নাম আমি বলতে পারবো না, লেখাপড়া জানি না, আমি মূর্খা মানুষ, আমি না তোকে ছোট করে ডাকবো না। নারায়ণী অত বড় বলতে পারছি, নারায়ণী বলবো, ব্যাস নারায়ণী ডাক নাম হয়ে গেল। এইভাবে চলছে, চলতে চলতে মেয়ের বয়স কম হচ্ছে। যখন 1 বছর বয়স হয়েছে ওই নারায়ণীর, যখন 1 বছর বয়স হয়েছে জানেন, তখন একদিন ওই কাত্যায়নী মা রোগ শয্যায় পড়ে ওই কাত্যায়নী মৃত্যুবরণ করলেন। তাহলে দেখুন 1 বছর বয়সে মেয়েটি ওই নারায়ণী মাকে হারালো। মাকে হারিয়ে এবার জেঠিমা তাকে কি বলছে, জেঠিমা বলছে নারায়ণী বাবাকে বাবা বলায়, জ্যাঠামশাইকে জ্যাঠামশাই বলায়, শুধু নিজেকে ওই জেঠিমা থেকে বলছে এই নারায়ণী আমায় মা বল না, একটিবার আমায় মা বল, একটিবার আমায় মা বলে ডাক না। আমি কত আশা করে বসে আছি, একটিবার আমায় মা বলে ডাক। একটা বাচ্চা ছেলে 1 বছর বয়সের পর থেকে যদি প্রত্যেক দিন কেউ বলে আমাকে মা বল, আমাকে মা বল, সে কি জানে কোনটা জ্যাঠামশাই, কোনটা জেঠিমা, কোনটা বাবা? জেঠিমা থেকে মা হয়ে গেল, তাকে বুকে নিয়ে বলে ওরে নারায়ণী, তুই জানিস না তোর মা যে কত ভালো ছিল, তুই জানিস? ছোটবেলা থেকে শেখায়, মন্দিরে যায়, 1 বছর 2 বছর 3 বছর নিত্য শেখায়। কি বলে জানি, শোন নারায়ণী, ওই মন্দিরের গোপীনাথ স্বয়ং নারায়ণ, আর উনি তোর জ্যাঠামশাই নাম দিয়েছেন ওনার গোপীনাথ। নিত্য গোপীনাথের নাম শেখায় আর বলে বল ওই গোপীনাথ স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে নারায়ণী, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে, বলব কৃষ্ণ কৃষ্ণ বলে নারায়ণী, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে, কৃষ্ণ হলে স্বয়ং ভগবান, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে, কৃষ্ণ হলে স্বয়ং ভগবান, ওরে নারায়ণী বলে কৃষ্ণ নাম, কৃষ্ণ হলে স্বয়ং ভগবান,
নারায়ণীর বয়স হয়ে গেল 6 বৎসর। মা শেখাচ্ছে, ভগবানের নাম শেখাচ্ছে। বল, মন্দিরে গিয়ে বলছে জয় জয় গোপীনাথ নারায়ণ কি জয়, গোপীনাথ ভগবান কি। কাত্যায়নী চলে যাওয়ার পর মেয়েকে শেখাচ্ছে, আর ওই নারায়ণী দিন রাত ওই গোপীনাথ গোপীনাথ বলে ওই চন্দন ঘষে, পুষ্প চয়ন করে, ফুলের জোগাড় করে। এইভাবে চলতে চলতে 7 বছর অতিবাহিত হয়ে গেছে। 7 বছর পার হয়ে গেছে। এবার মেয়ের জেঠিমা থেকে মা হয়েছে গো। বলছে এই যে মেয়ের জ্যাঠামশাই, মেয়ের জ্যাঠামশাই শুনছো? বলো। নারায়ণীর কত বয়স হয়েছে জানো? কত এই তো সেদিন মেয়ে এলো, ওই 7.5 বছরে। বাবা 7.5 হয়ে গেছে, 7.5 বছর মেয়ের বয়স হয়ে গেছে। মায়ের চিন্তা ধরে গেছে। এমন সময়, এমন একদিন ছিল, সেই দিন এই দেশ যারা শাসন করতেন সেই শাসকদের অত্যাচারের ভয়েতে মেয়েদেরকে 6, 7, 8, 9, 10, খুব বেশি হলে 11 বছর, তার বেশি কুমারী রাখা যেত না। শাসকদের ভয় বিবাহ দিয়ে দিলে সিঁদুরতে সিঁদুর দেখলে আর কেউ কিছু করতো না, আর না হলেই বিপদ ছিল। এই জন্য 7.5 বছর বয়স হয়েছে। এবার মেয়ের বিবাহের জন্য তাড়া দিচ্ছে। শিবাস পণ্ডিত উনি কি করলেন? ঠিক আছে, মেয়ের বয়স যখন হয়েছে আর দেরি করা যাবে না। ছুটলেন নবদ্বীপ ধাম থেকে উত্তর 24 পরগনার হালি শহরে। ঘটক মারফত সংবাদ পেলেন যে হালি শহরের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার, ভগবান দাস নামে একটি পাত্র, বাবা, ভাই, বোন আর দ্বিতীয় কেউ নেই, একমাত্র মা আর ওই বিপ্রদাস, ভগবান দাস। এইভাবে চলতে চলতে একবার পাকা দেখাশোনা করে ঠিক করে চলে এলেন। ঠিক করে যখনই চলে এসেছেন, এবার জ্যাঠামশাই এসে বলছে ওই যে ও মালিনী, শোনো শোনো, আমাদের নারায়ণীর জন্য বিবাহের ব্যবস্থা করে চলে এসেছি। তুমি এক কাজ করো, তুমি ওই বিবাহের ব্যবস্থা করো। ব্যাস, একবার দিন স্থির করে ফেললেন। আগামী জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশ তিথিতে হবে নারায়ণীর বিবাহ। তোড়জোড় চলছে, জোগাড়জাত চলছে। আর যখনই জোগাড়জাত চলছে তখন কি করছেন? ওই জোগাড়জাত হচ্ছে আর বলছে এই নারায়ণী, তোর যত সই আছে, মকর, তোর যত মকর, আগেকার দিনে সই ছিল না মেয়েদের, সই মকর ছিল, বন্ধু ছিল। এখন সই মকর এই কথাটি আছে? নেই, আগেকার দিন। অবশ্য আমাদের ওখানে আছে। এখনের মেয়েদের ছেলে বন্ধু নেই, আর ছেলেদের নাকি উল্টো, মেয়েদের মেয়ে বন্ধু নেই, ছেলেদের ছেলে বন্ধু নেই, সব উল্টো। কিন্তু তখন এই বন্ধু কথাটাই ছিল না, সই মকরে সব। এই নারায়ণী, তোর বিবাহ আগামী পরশুদিন, তোর সব যত বন্ধু বান্ধব বা মকর আছে তাদেরকে নেমন্তন্ন করে দিস। তার মেয়ে সৈয়দের নাম কি জানো? কারো নাম উমা, কারো নাম তারা, কারো নাম শশী, কারো নাম সরস্বতী, কারো নাম কালী, দুর্গা। আগেকার দিনে মেয়েদের নাম এরকম ছিল। এবার নেমন্তন্ন হয়ে গেল। সকাল থেকে বিবাহের দিন উপস্থিত, আত্মীয় স্বজন আসছে, সকাল থেকেই সানাই বাজছে, সানাই বাজছে। সকাল থেকেই বিয়ে তোড়জোড় হচ্ছে, আত্মীয় স্বজন আসছে। সময় গায়ে হলুদ হবে, সব এওরা এসে গেল, গায়ে হলুদও হয়ে গেল, গায়ে হলুদ মিটে গেল, কোণে স্নান করানো হয়ে গেল, যা যা কর্ম, নান্নি মুখ হয়ে গেল। এবার সন্ধ্যা আগত, বিবাহ, বর আসছে। এখনের মতোই হুশ করে গাড়ি চলে এলো গেটের ধারে, শাঁখ বাজাবার আগেই বর আসনে চলে যাচ্ছে। এখনের তো নয়, তখন ছিল আগেকার দিনে রেল লাইট, হ্যাসাক ছিল, ওই বরবাদ যাত্রা একসাথে আসতো, হেঁটে হেঁটে পালকি চড়ে বর আসতো। একজন এসে খবর দিল, কে আছো? ওই দেখো বর আসছে, বর আসছে, শাঁখ বাজাও, উলু দাও, শাঁখ বাজাও।
বাজা দে উলু দে আজ নারানির বিয়ে ওই দেখ পালকি চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে শঙ্খ বাজা দে উলু দে আজ নারানির বিয়ে পালকি চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে ওরা শঙ্খ বাজা দে উলু দে আজ নারানির বিয়ে পালকি চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে ও গোতারা শঙ্খ বাজা ওলাই উলু উলু দে আজি নারানির বিয়ে বর আসছে তোরা সবাই উলু দে না উলু দে না উলু দে না ওরা শঙ্খ বাজাবে উলুদে আজ নারানির বিয়ে পালকি চড়ে বর আসিছে টোপর মাথায় দিয়ে শঙ্খ বাজাতে উলু দে পালকি চড়ে ভরা ছিটে টোপর মাথায় দিয়ে পালকি চড়ে ভরা ছিটে টোপর মাথায় দিয়ে বর বরযাত্র এসে গেল এবার মালা বদল হবে ঠাকুর মশাই বললেন আর দেরি করলে হবে না অনেকটা দূর থেকে এসেছে তো আর সময় লগ্ন পার হয়ে যাবে যাও প্রথমে এই মালা বদলটি সেরে নাও এই ছাদনা তলায় নিয়ে গিয়ে মালা বদল হচ্ছে মালা বদল হচ্ছে কে কোণে দাঁড়িয়ে আছে না বর দাঁড়িয়ে আছে বর দাঁড়িয়ে থাকে কোণেকে নিয়ে ঘোরানো হয় হ্যাঁ কবার যেন ঘোরায় 7 বার কেন 9 বার নয় 7 বারই ঘোরাতে হবে কেন ও 7 পাকে বাঁধা পড়বে বলে তার দড়ি দিয়ে তো 7টা গিট এই কি বলে এই কি গো সেই বাঁধা থাকে জানো উড়নির সাথে আর এই কোণের শাড়ির সাথে কি বাঁধা থাকে জানো গাঁট ছিল তাতে 7টা গিট দিয়ে দিতে হবে 7 পাকে বাঁধা মানে অনেকে বলে 7 জন্মের বন্ধন হ্যাঁ তাই বুঝি এরপরে কে কোথায় যাবো তার ঠিক নেই আমি মানুষ হতেও পারি না পারি আমার যেমন কর্ম করবো তেমন কুলে তো আমায় ভগবান পাঠাবেন এরপর যদি আমি পশু কুলে যাই আমার স্ত্রী যদি ভালো কর্ম করে সে পশু কুলে যাবে কেন 7 পাকে 7 বারই ঘোরানো হয় 7 পাকে বাঁধাটি কেন জানেন স্বামীর সাথে স্ত্রীর 7টা সম্পর্ক 7টি এই জন্য 7 পাক ঘোরানো হয় কেমন 7 পাক অন্নদানে পিতা সম রতি দানে পতি খেয়াল রাখবেন কথা মনে রাখবেন তাহলে আর কেউ বললে আর ঠকবেন না অন্নদানে পিতা সম রতি দানে পতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি অন্নদানে পিতা সম রতি দানে পতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা জ্ঞান দানে গুরু তুল্য বিপদেতে ভাতা রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা জ্ঞান দানে গুরু তুল্য বিপদেতে ভাতা অন্নদানে পিতা সম রতিদানে পতি পিণ্ডদানে পুত্র সম স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে ছেলে পুলে হয়নি বা তাদের আত্মীয় বলতে আর নিজের রক্তের সম্পর্কে কেউ কোথাও নেই ভাইপো টাইপও কেউ কোথাও নেই তাহলে স্ত্রী মারা গেলে কে আগুন দেবে স্বামী দেবে তাহলে স্বামী যখন আগুন দিয়েছে পিণ্ডদান স্বামী কি করতে হবে তাহলে পিণ্ড কে দেয় পুত্র ছেলে দেয় সেখানে ছেলে হচ্ছে অন্নদানে পিতা সম রতিদানে পতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি
রোগেতে ঔষধি সম সেবাতে দেবতা। রোগেতে ঔষধি, অসুখ বিসুখ করলে কে ছুটে যায় ডাক্তার বাড়ি আগে? সেবাতে দেবতা, সেবা করে। অসুখ বললে স্বামী, অসুখ বললে স্ত্রী, অসুখ বললে কে সেবা করে? স্বামী তো। আবার জ্ঞানদানে গুরু তুল্য, যখন জ্ঞান দেন স্বামী গুরুদেবের সময়, জ্ঞানদানে গুরু তুল্য বিপদেতে ভাতা। স্ত্রীকে যদি কেউ একটা কোনো খারাপ কথা বলে, লাঠি গাছটা নিয়ে কে ছুটে যাবে? স্বামীতে যাবে। এই জন্য সাত পাকে বাঁধা। আবার আমাদের দেশের একটা শিল্পী এই সাত পাকে বিবাহকে কেন্দ্র করে এমন একটা সুন্দর গান বেঁধেছে, এখন আর গানকে শোনা যায় না। শিল্পীটার নাম জানো কি? অংশুমান রায়, তাই তো নাকি? অংশুমান রায় তো, হ্যাঁ, সেই অংশুমান রায় এই বিবাহকে কেন্দ্র করে একটি গান বেঁধেছে। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। এক দুপাটি না থাকিলে মন্দ হবে না, এক দুপাটা না থাকিলে মন্দ হবে না। ওগো মাথায় টুকুর পরার আগে ওজন করে দেখো, সোনার টুপি লোহার হবে সেটি মনে রেখো। মাথায় টুকুর পরার আগে ওজন করে দেখো, সোলার টুপি লোহার হবে সেটি মনে রেখো। তুমি মাথায় টুকুর পরার আগে ওজন করে দেখো, সোনার টুপি লোহার হবে সেটি মনে রেখো। মাথায় টুকুর পরার আগে ওজন করে দেখো, সোলার টুপি লোহার হবে সেটি মনে রেখো। আজকে যাচ্ছ পরের সাজে, মাথায় টোপরে পরে পরে গো কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে পরে। গো তুমি আজকে যাচ্ছ পরে সাজে, মাথায় টোপরে পরে গো কত ধানে কত চাল বুঝিবে দুদিন পরে গো। বুঝতে পারছো? যে আজকে যাচ্ছ বরের সাজে, মাথায় টোপর পরে কত ধানে কত চাল বুঝবে, কথাটা ঠিক? তারপর কি বলছে? ছাদনা তলায় রাখা আছে শিল আর নোড়া, সেই নোড়াতেই ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। ছাদনা তলায় রাখা আছে শিল আর নোরা, সেই নোরাতে ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। ওগো ছাদনা তলায় রাখা আছে শিল আর নোড়া, সেই নোড়াতেই ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। ছাদনা তলায় রাখা আছে শিল আর নোরা, সেই নোরাতে ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। লটারি তো সবাই কাটে, যেতে ভাগ্যবান, বিয়ে করে সেজন সুখী যেজন পূর্ণবান। লটারি তো সবাই কাটে যেজন ভাগ্যবান, বিয়ে করে সিদ্ধ সুখী যেজন পূর্ণবান। হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না, হরি হরি হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না। একটু পাটা না থাকিলে মন্দ হবে না, মাথায় টুকুর পরার আগে ওজন করে দেখো, সোলার টুপি লোহার হবে সেটি মনে রেখো। হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাথে পাকে বাঁধা পড়ো না। ছাদনা তলায় মালা বদল হয়ে গেল। এবার বিবাহের যা কিছু করার সব মন্ত্রপুত করে হাতে সুতো বাঁধা হলো, সুতোর সুতো হবে বলে। রাত্রিবেলা কিচ্ছু অসুবিধা হলো না। 7.5 বছরের মেয়ে, আর একটা কথা বলা হয়নি, 7.5 বছরের মেয়ে, ছেলের বয়স কত হলে ঠিক মানবে বলুন তো? ধরুন আপনাদের কারো মেয়ে 7.5 বছর কি 8 বছরের মেয়ে, ছেলের বয়স কত হলে, জামাইয়ের বয়স কত হলে ঠিক মানবে? 15 নাকি? 15 হলে ঠিক আছে বলুন। এখানে ওই বিপ্রদাস ঠাকুরের কত বয়স জানেন? খুবই কম, 28 বছর। এখনের কোনো মেয়েকে বলতে হবে না, মেয়ের মাকে যদি গিয়ে বলি তোমার
16 বছরের মেয়ে তো, আমার হাতে একটা 35 বছরের ছেলে আছে। আগে বলবে এই সকালবেলা যদি মা ঝাড়ু সেবা করে, ঘটক গেলে ওই ঝাড়ু দিয়েই তার বিদায় করে দেবে একবার। কিন্তু নিয়মটি এইটাই ছিল তখনকার দিনে রে বাবা। ওর আবার কি হলো? তখনকার দিনে নিয়ম এটাই ছিল, ওই অল্প বয়সের ছেলে মেয়ে আর ওই ওরকম বয়সের বিবাহ হতো। কেন হতে পরে বলছি, এটাই নিয়ম ছিল। তারপর কি হলো, রাত্রিবেলা বিবাহ হয়ে গেল। 7.5 বছরের মেয়ে, সে বিবাহের কি বোঝে, হই হই আনন্দ করে বিবাহ হয়ে গেল। অসুবিধে কবে হলো জানেন? পরের দিন সকালবেলা। সকালবেলায় এবার জেঠিমা মা হয়েছে, মা ডাকছে, নারানি নারানি রে, যাই মা, আয় মা, আর বিলম্ব করিস না, এতটা পথ যেতে হবে, এই গরমের দিন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন। নারানি বলে, ও মা কোথায় যাবো গো? কেন রে? গত রাত্রিতে যে বাবাজির গলায় মালা দিয়ে তুই বিবাহ করলি, সেই জামাই বাবাজির সাথে জামাই বাবাজির বাড়িতে। আগে বলনি কেন? এবার বলার কি আছে রে মা? এটাই তো সংসারের সমাজের নিয়ম। বিবাহ হয়ে গেলে বিবাহের পরের দিন মেয়েদেরকে শ্বশুরালয়ে যেতে হয়। এই আমাকে দেখ না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি জেঠুমনিকে ছেড়ে কোথাও যাব না, আমি যাব না। মেয়েটি কাঁদছে, নারানিকে কোলের কাছে নিয়ে বলছে, ওরে মা, সমাজের নিয়ম যেটি, নারী জীবনের ভাগ্যটি যে এমন, এক জায়গায় পিতা মাতা ভাই বোন সকলের মধ্যে বড় হতে হয়, তারপর অচেনা একজনের সাথে বিবাহ হলো, ওই আপন স্বজনদের পরকে আপন করতে যেতে হয়। এটাই যে সংসারের নিয়ম। ও গো আপন যারা, তারাই আমার দিয়ে গেল বেদনারি আমি বলে একা হয়ে যাব। সইতে পারি না আমি, দোষ দেব দিয়ে গেল বেদনারি বারবার যখন মেয়েকে বলা হচ্ছে, ওই নারানি কেঁদে পাগলিনী। মা বলছে, না রে মা, এ আমাকে দেখ না, চোর জ্যাঠামশাই যেদিন আমায় বিবাহ করলেন, চিরদিন বিবাহের পরের দিন ওই জ্যাঠামশাইয়ের হাত ধরে আমি এই বাড়িতে এলাম। চলো মা, অমন করতে নেই, তুই যদি না যাস সারা গ্রামের লোক তোর জ্যাঠামশাইয়ের দিকে আঙুল বাড়িয়ে বলবো, ওই দেখো শিবাস পণ্ডিত সমাজের মধ্যমণি হয়েও, ভাতুষপুত্রীর বিবাহ দিয়েও তাকে শ্বশুরালয়ে পাঠালো না। তুই কি চাস তোর সেই জ্যাঠামশাইয়ের উঁচু মাথা হেট হোক? লাঞ্ছনা শুধু লাঞ্ছনা। একটু আস্তে, একটু ছোট। তাই এই নারায়ণী কি হলো জানেন? জেঠিমাকে মা বলে, তো মা আমি যেতে পারি, যেতে যদি আমাকে হয় একটি কথা শুনে রাখো, তুমি না গেলে আমি কিন্তু যাব না।
যাই কথাটি বলেছেন ওগো এমনও তো হতে ওই মালিনী মা পারে, চমকে উঠলেন। তখনকার দিনে নিয়ম কি ছিল জানেন? সবই তুমি খেলা মেয়ের মা ভেবেছো। মেয়ের শ্বশুর বাড়ি কখন যেত জান? কতদিন পর? এখন বিবাহের পরের দিন, বিয়ের আগের দিনও আগেও দেখতে যাচ্ছে, দেখাশোনা করতে যাচ্ছে। এখন ফুলসজ্জার দিনে তো কোনো ব্যাপারই না। আর তখনের নিয়ম ছিল যেদিন মেয়ে সাত ভক্ষণ হবে সেই দিন প্রথম যাবে মেয়ের মা মেয়ের বাড়িতে। এই নিয়মটি ছিল। তাই বলছে মারে, এখন আমি গেলে তোদের গ্রামের লোক নিন্দে করবে, ওগো এটা আমি সহ্য করতে পারি না। আমি ওসব কিচ্ছু বুঝি না। তুমি যদি না যাও তাহলে আমাকে তুমি যেতে বলবে না, তাহলে আমি যাবো না, যাবো না, যাবো না। এই দেখাই শেষ দেখা নয় তো। এবার নারায়ণী কথা শুনে মালিনী তার স্বামীকে এসে বলছে, স্বামী গো, দেখো না মেয়েটি বড় বায়না ধরেছে, আর একটুখানি, বেশি দেরি করবে না, একটুখানি ছেড়ে দেবো, একটুখানি বসো, চলো না আমরা দুজনে চাই, মাত্র তো কটা দিন। তাহলে মালিনী এবং শিবাস পণ্ডিত দুজনায় ওই নারায়ণীকে শ্বশুরালয়ে রাখতে গেল। কতদিন জানেন? সবাই একসাথে রইল 8 দিন, অষ্টমঙ্গলা। যা হয়ে গেল, নবম দিনের দিন আবার বাপের বাড়িতে ওই নারায়ণী ফিরে এলো। এই যে অল্প বয়সে মেয়েদের বিবাহ হতো, এরপর এই নারায়ণ ওই মেয়েদেরকে আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠানো হতো না। কতদিন জানেন? যতদিন ওই মেয়ে উপযুক্তা না হবে, যতদিন না বয়স হবে, স্বামী কি জিনিস, সংসার কি জিনিস যতদিন না বুঝতো, ততদিন আর পাঠানো হতো না। এই নিয়মটিও ছিল। তাই এই 8 দিন শ্বশুরালয়ে কাটিয়ে এসে প্রথমেই ছুটে এসে গোপীনাথের মন্দিরে প্রণাম করে বলছে, ও গোপীনাথ, আজ আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, জানো? আজ 8 দিন আমি তোমায় দেখতে পাইনি। হে গোপীনাথ, তুমি তো সেই নারায়ণ, তুমি তো সেই নারায়ণ, তুমি তো সেই বৃন্দাবনের হরি রাধিকা মদন মোহন তাই দিয়া প্রাণ তোমাতে গম গোপীনাথ গেয়ে যাই তব হে নারায়ণ রাধিকার মদন মোহনে সা দিয়া প্রাণ তোমাতে গম কে যায় তব গাইছে, হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দিয়া প্রাণ তোমাতে গমন গিয়ে যায় তব হে নারায়ণ রাধিকার মদন মোহনে সা দিয়া প্রাণ মন তোমাতে গম কে যায় তব প্রভু মুরলী তোমার হৃদয়ে আমার আনে সুরের জোয়ার কণ্ঠ ভরে শিমধুর সুরে গানে সাধি মুরলী তোমার হৃদয় আনে সুরে জোয়ার কণ্ঠ ভরে
ঘরে সে মধুর সুরে গানে সাধিত ও মুরলী তোমার হৃদয় আমার আনে সুরে কণ্ঠ ভরে শ্রীমধু সুরে গানে সাধিত হে নারায়ণ রাধিকার মন মদন মোহন দিয়া প্রাণ মন তোমাতে গমন গেয়ে যাই তব গান হে নারায়ণ রাধিকার মদন মোহনেশা দিয়া প্রাণ মন তোমাতে গমন কে যায় তব গান কে যায় তব গান কে যায় তব গান। এভাবে দিন যায় মাস যায় বৎসর অতিবাহিত হয়ে যায় এই জামাই বাবাজি মাঝে মাঝে আসে কিন্তু মেয়েকে আর পাঠানো হয় 7 থেকে 8 9 বছর অতিবাহিত হয়েছে ওই নিত্য গোপীনাথের চরণে পূজা পুষ্পাঞ্জলি দেয় ওই গোপীনাথকে নিয়েই থাকে গোপীনাথ আমার গোপীনাথ আমার গোপীনাথ আমার মা বলে দিয়েছে মন্দিরের গোপীনাথ তোর সেই একদিন গোপীনাথকে বলছে ও গোপীনাথ জানো আমার মা বলেছে গোপীনাথ তুমি নাকি আমার আচ্ছা গোপীনাথ তুমি যদি আমার হও তাহলে আমিও তো তোমার খেলার ছলে খেলছে এইভাবে চলতে চলতে 9 বৎসর অতিবাহিত হয়েছে একদিন একজন পত্রবাহক পত্র আগেকার দিনে তো ওই আত্মীয় বাড়ির সঙ্গে খবর রাখতে হলে হয় যেতে হতো যা আশা করতে হতো আর নাহলে চিঠির মাধ্যমে যা কিছু হতো আর এখন আর চিঠি আছে চিঠি আর কই না আসাই না এখন তো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে না হ্যালু হেলে পড়ছি পাশের বাড়ির কিছু হয়েছে পাশের বাড়ির লোক জানবে না কে জানবে আমেরিকার লোক আগে খবর পেয়ে যাবে কোথায় শুধু আমেরিকা বলুন তো যুগ ঠিক আছে তখন তো এই ব্যবস্থা ছিল না একজন পত্রবাহক একটি পত্র নিয়ে এসে ওই মেয়ের বাবাকেই ধরেছেন শ্রীনিধি টোলের পণ্ডিত উনি নবদ্বীপে টোল খুলেছেন ছাত্রদের অধ্যয়ন করাচ্ছেন হঠাৎ এসে বলছেন আচ্ছা বাবু আমি একটু শিবাস পণ্ডিতের বাড়ি যাব কোন পথে বলতে পারেন শিবাস পণ্ডিতের বাড়ি আপনি কোথা থেকে আসছেন গো না বাবা আমি আসছি সেই উত্তর 24 পরগনার হালি শহর থেকে উত্তর 24 পরগনার হালি শহর আরে ওখানে যে আমার জামাতার বাড়ি আমার মেয়ের বাড়ি ও আচ্ছা আপনার মেয়ের নাম জামাতার নাম কি আচ্ছা আমার জামাতার নাম ওই তো বৈকুণ্ঠ দাস তাই আরে তো আমার মেয়ে ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে শিবাস পণ্ডিত নমস্কার শিবাস পণ্ডিত মহাশয় শ্রীনিধি বলছে তার মশাই আমি কেন শিবাস হতে যাবো ওই যে আপনি বললেন আপনার জামাতা আরে বাবা মেয়েটি আমার মেয়ে হলে কি হবে আমার সংসারের বাবা বলুন মা বলুন দাদা বলুন আমার সংসারের কর্তা বলুন ওই আমার বড় দাদা শিবাস মানে বোঝেন শি মানে সুন্দর বাসা মানে ঘর এই দেহ ঘরটি যার সুন্দর তিনি হলেন সে যাই হোক আসলে বলছিলাম কি যদি এই পত্রটি আপনি একটু পৌঁছে দেন বড় উপকৃত হই বলে হ্যাঁ আমার জামাই বাড়ির পত্র আমি কিন্তু জানেন আমার দাদা যদি আপনি আমার বাড়িতে না যান দাদা আমাকে খুব বকাবকি আরে বাবা সাই সবই তো বুঝতে পারছেন আবার এতটা পথ আমাকে পদব্রজে যেতে হবে ও আচ্ছা 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 তবু যাবেন না না ভাই এটি আপনি যদি পৌঁছে বলে নিশ্চয়ই দেব একবার পত্রটি নিয়ে ছুটতে ছুটতে আসছে দাদা ও দাদা দাদা গো কি হয়েছে শ্রীনিধি কি হয়েছে দেখো না দাদা আমাদের নারায়ণী শাশুড়ি গো পত্র পাঠিয়েছে শোনা তো ভাই শোনা কি লিখেছে পত্রটি নিয়ে ওই যে শোনো দাদা
বেয়ার লিখেছেন শ্রীচরণ কমলেশু বৈবাহিক মহাশয়, পত্রে প্রথমেই আমার প্রণাম নেবেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনাদের সকল সংবাদ কুশল, ভালো আছে। আর কেন ভালো থাকবেন না বলুন? আপনাদের গৃহদেবতা কুলদেবতা স্বয়ং নারায়ণ গোপীনাথ, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। উনি শিবাস পণ্ডিত বলেন, খুব সুন্দর লিখেছেন জানিস, এই জন্যই বলে না যে বুনেদির আস্থা পুরো ভালো। কেন দাদা? কেন মানে কি? আমরা পাঁচটি ভাই বর্তমান, আমরা বিয়ানের সাথে যোগাযোগ করে উঠতে পারি না। দেখ, বিয়ান একা মেয়ে মানুষ হয়েও আমাদের সঙ্গে পত্রের দ্বারা সংবাদ নিচ্ছে। তারপর লিখেছে কিছু, শোনো দাদা, যদি বলেন আমার কথা, আমার কথার কি লিখবো বলুন? আপনারা তো সবই জানেন, ছোটবেলা থেকে কত স্বপ্ন ছিল। নিয়তির কি নির্মম নিষ্ঠুর পরিহাস দেখুন। অল্প বয়সে স্বামীকে হারালাম, একমাত্র পুত্রের হাতটি ধরে ভেবেছিলাম একে মনের মতো করে মানুষ করব, মনের মতো করে মানুষ করে উপযুক্ত পাত্রীর সাথে বিবাহ দেব। তাও হলো জানেন, আপনাদের মতো বান্ধব পেলাম, কিন্তু নিয়তি কেন বাধ্যতে, নিয়তির কঠোর নিয়মে। আরে কি হলো? শোনা, বেশ ভালোই লিখেছেন, শোনা। দেখো না দাদা, লিখেছেন নিয়তি কেন বাধ্যতে, মাত্র 3 দিনের কলেরায় আমার বিপ্রদাস মারা। ও কথা তুমি বলো না, হতে পারে না। ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না। শিবাস পণ্ডিত বললেন, শ্রীনিধি, জগতে সত্যি বলতে একটা জিনিস আছে জানিস, যদি প্রকৃত মৃত্যু কারো হয়, 1000 চেষ্টা করলেও আর তাকে বাঁচানো যায়। বলতে পারে দাদা, কেন এমন হলো? 1 বছর বয়সে মেয়েটি মাকে হারালো। তুমি তাকে বুঝতে দিলে না, বৌদি তাকে বুঝতে দিল না যে ও মা হারাবে। তোমরা আমায় দ্বিতীয়বার দ্বার গ্রহণ করতে বলেছিলে, বিবাহ করতে বলেছিলে, কিন্তু আমি করিনি। কেন বলো তো? পাছে মেয়েটি আমার অনাদরে ওকে মানুষ করলে, 7 বছর পার হতে ওর বিবাহ দিলে। আর আজ দেখো, 2 বছর অতিবাহিত হতে না হতে সেই হতভাগিনী নারায়ণী আজ বিধবা হয়ে। স্বামী গো, ও গো স্বামী গো, যেও না বলো না দাদা, আমায়
আমায় ছেড়ে। যখনই চিৎকার করে কেঁদে উঠেছে জানেন, ওদিকে শিবাস পণ্ডিতের স্ত্রী বড় বৌদি মালিনী রন্ধনশালা রান্না করছিল ভগবানের সেবা দেবে বলে। যা ওই ছোট দেওরের কান্নার শব্দ শুনতে পেয়েছে। শ্রীনিধি, শ্রীনিধি, কি হয়েছে রে? কি হয়েছে? তো দাদা কি কোনো কথা বলেছে? কোনো কথা বলে? রান্নাশাল থেকে উঠে এসে বলছে, তবে কি টোলে ছাত্রদের সাথে কোনো বাদবিতম্ব হয়েছে? না গো বৌদি। তাহলে নিশ্চয়ই তোর দাদা কিছু বলেছে। বৌদি গো, এতদিন তুমি আমাদের সংসারে এসেছো, তুমি আমার দাদাকে চিনতে পারলে না? শোন, একই একই রে শ্রীনিধি, তোর চোখে জল। বল না ভাই, কি হয়েছে? কেন কাঁদছিস? কিসের তোর দুঃখ? না গো বৌদি, আমার কেন দুঃখ হবে? শোন ভাই, আমি একটা কথা খুব ভালো জানিস, কোন নারীকে যদি তার স্বামী এত সন্তান একটু চড়ে কথা বলে, সেই নারী হাউ হাউ করে কাঁদতে পারে রে ভাই। কিন্তু একটি পুরুষের চোখে জল কখন আসে জানিস? যখন সে আর ভেতরে সইতে পারে না। বল না, কি হয়েছে তোর? কিসের দুঃখ? বল না। আমি পারবো না, সে কথা মুখে বলতে পারবো না। আমি পারিব না, পারিব না, পারিব না বলিতে, পারিব না সাবিব সেই কথা বলিতে, পারিব না। শ্রীনিধি বলছে, না না, সে কথাই বলতে পারবো না। শিবাস পণ্ডিত বলে বললেন, শোনো মালিনী, আমি বলছি কি হয়েছে, কেন কাঁদছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো কি হয়েছে, বলো বলো, কেন কাঁদছে? ওই যে পত্রটি পড়ে আছো, ছুঁড়ে ফেলে দিয়েছে পত্র। ওতে লেখা আছে, ওতে লেখা আছে, আমাদের জামাতা বিপ্রদাস মাত্র 3 দিনের কলেরায় আজ প্রভাত কালে মারা গেছে। কত কিছু দেখিয়াছি দুই নয়নে, এই দু চোখ দিয়ে আমি কতকে দেখলাম এ সংসারে। কিছু মুছে গেছে, কিছু আমার রয়েছে মনে। ফাকির খেলা সবই এই ভুবনে, শ্মশানেতে হলো পোড়া ছাই। তবু যে মায়াতে ভুলে যায় না, চোখে বুঝে দেখি আমি না। শোনো মালিনী, চোখের জল মোছো। চোখের জল মুছবো? তুমি বলতে পারলে যে মেয়েটি নাইবা আমি তাকে গর্ভে ধারণ করলাম, 1 বছর বয়স থেকে ওকে আমি পালন করেছি, আর ও যে আমায় মা বলে ডাকে, সেই জামাতা মারা গেছে, আর তুমি বলছো চোখের জল মোছো। এখন নারায়ণী কোথায় গো? দেখবে চল, ওই গোপীনাথের মন্দিরের ভিতরে বসে
কেমন গুনগুন গুনগুন করে গান গাইছে আপন মনে, আর ওই চন্দন ঘষছে। দেখবে সত্যি তাই। যাও তুমি তুমি গিয়ে ওকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে সর্বদেশ পরিত্যাগ করে ওকে বিধবার সাজে সাজাও। স্বামী গো বলো না, কথা বলো না, আমি মা হয়ে কখনোই পারবো। এ আমার আদেশ। স্বামীর আদেশ পালন করতে গিয়ে কি করেছে জানেন? পাছে মেয়েটি বুঝতে পারে, অবগুণ্ঠনে মুখটি ঢেকেছে, বড় করে ঘোমটা দিয়েছে। পাছে মেয়েটি বুঝতে পারে যে কাঁদছে, জিজ্ঞাসা করবে তো। বড় করে ঘোমটা দিয়ে মন্দিরের বাইরে দিয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটি গুনগুন গুনগুন করে গাইছে আর চন্দন ঘষছে। জয় জয় বাবা হে গোপীনা, জয় জয় বাবা হে গোপীনা, জয় জয় বাবা হে গোপীনা, জয় গোপীনা, জয় জয় বাবা হে গোপীনা, জয় জয় বাবা হে গোপীনা, জয় জয় বাবা হে গোপীনা। গুনগুন করে গাইছে। এমন সময় পিছন থেকে মালিনী বলে, না রানী, হ্যাঁ মা, চল মা গঙ্গায় স্নান করে আসবি। ও মা তুমি কি গো? আমি সেই ভোরবেলা তোমার সাথে গঙ্গায় স্নান করে এলাম, গঙ্গা বাড়ি নিয়ে এসে মন্দির মার্জনা করলাম, আবার এই তো এখন আমি চন্দন ঘষছি সেই গঙ্গা বাড়ি দিয়ে, আর তুমি বলছো স্নান করে আসে। ওরে মা, ঘোমটায় মুখটি ঢাকা, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওরে মা, আজকের দিনটি তো খুব ভালো, আজকের দিনে দুবার স্নান করতে হয়। যাই কথাটি বলেছে, মন্দিরের ভিতর থেকে মালিনীর কথা শুনে নারায়ণী বলছে, ও তাই তুমি বলছো মা আজকের দিনটি খুব ভালো, ঠিক আছে মা আমি চললাম। বলে ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে যাচ্ছে। মা বলেছে ভালো দিন। গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসে না জলের উপর পা দোলাচ্ছে জানে। আর মালিনী ঘাটে নেমে কি করছে জানেন? পাথর খুঁজছে। নুড়ি পাথর খুঁজছে গো। একটি নুড়ি পাথর নিয়ে বলছে, নারায়ণী তোর কর দুটি বাড়িয়ে দে তো, হাত দুটি যেমনি বাড়িয়ে দিয়েছে, যা হাত দুটি বাড়িয়েছে ওই নুড়ি পাথর দিয়ে হাতের শঙ্খগুলো ভেঙে দিচ্ছে। নারায়ণী তো হতবাক। মা, ও মা, আমার হাতের এমন সুন্দর শঙ্খগুলো তুমি ভেঙে দিলে। মা কোনো কথা বলে না, এই ঘোমটার ভেতরে শুধু ফুলে ফুলে উঠছে। ও গো ভগবান, ও গো ভগবান, দয়াল তুমি রে অঞ্জলি ভরে গঙ্গা বাড়ি নিয়ে কি করছে জানে? স্মৃতি সিঁদুরটি ধুয়ে কত ব্যথা বাঁধাবে। নারায়ণী আবার বলে, আচ্ছা মা তোমার কি হয়েছে বলো? কত দিন হাতের সুন্দর সংখ্যাগুলো ভেঙে দিলে, এখন স্মৃতি সিঁদুরটি ধুয়ে মুছে দিলে। আমি একদিন বলেছিলাম সিঁদুর পরবো না, সেদিন আমি তুমি আমায় কত মেরেছিলে, আজ তোমার কি হয়েছে? স্নান করে বাড়ি চল। মা বলেছেন স্নান করে বাড়ি চলে গেল জানো। আর ওই মালিনী
পরপর এক বুক গঙ্গা জলে নেমে পতিত পাবনী গঙ্গাকে প্রণাম করে বলছে মাগো নমো বিষ্ণু পাদর্ঘ সম্ভূতে গঙ্গে পতগামিনী ধর্ম বিখ্যাতে পাপ নমে হর জন্মবি শুদ্ধা ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জন্মবি অমৃতে নাম না দেবী ভাগীরথী পুরীম ওম নমো সত্যপাতক সংহতি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মুৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধি কুরু। এক বুক জলে নেমে এই গঙ্গা জল হাতে নিয়ে কি বলছে জানেন মাগো যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তুই ক্ষমা করিস মা। বাড়ি মেয়েটি মেয়েটি তো ছটফট করছে কখন মা আসবে শাড়ি দেবে ও মা তুমি এত দেরি করে ফেললে আমি কখন থেকে ভিজে কাপড়ে আছি তুমি আমায় শাড়ি দাও মা। এটি সাদা থান নিয়ে দিয়েছে জানে যা সাদা থান নিয়ে মা আমার টাঙ্কিতে কত রং বেরঙের শাড়ি আছে লাল পাড় গরদের শাড়ি আছে আর তুমি আমাকে সাদা থান দিচ্ছ থান আমি পরবো না। এইবার কি বললি হতভাগী সাদা থান পরবি না। একটু পিছনের দিকে গেলে যারা সিরিয়াল দেখেন বিশেষ করে মা শারদা সিরিয়াল যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন 10 বছরই হোক আর 15 বছরই হোক স্বামী মারা গেছে মানে একদম সাদা থান সিরিয়ালেতে দেখা যায়। এখন সচরাচর আমাদের আর এবার যা এই কথা বলেছে সাদা থান পরবি না। শোন হতভাগী শুধু আজ নয় আজকের পর থেকে তোর জীবন হতে লাল রংটি ধুয়ে মুছে গেল মুছে গেছে তোর জীবন হতে সব লাল রং মুছে গেছে তোর জীবন হতে তুমি কি বলছো সবের কি বলছো কি হয়েছে শোন হতভাগী কি হয়েছে জানিস? একটু বলো না আমার হাতের শাঁখা ভেঙে দিলে জিজ্ঞাসা করলাম কিছু বললে না স্মৃতির সিঁদুর ধুয়ে মুছে দিলে জিজ্ঞাসা করলাম কিচ্ছু বললে না এখন বলছো আজ কেন আজকের পর থেকে আমার জীবন হতে লাল রংটি মুছে কি ব্যাপারটা আমায় বলবে খুলে তবে শোন হতভাগী আজ থেকে 2 বছর পূর্বে একদিন কত বাদ্যি বাজনা বাজলো আলো জ্বললো লোকজন এলো তোর বিবাহ হয়েছিল মনে আছে মালা বদল করে বিবাহ করেছিল বলে হ্যাঁ মনে আছে সেদিন কি আনন্দটা নেই হয়েছিল শোন হতভাগী এই যার সাথে বিবাহ হয়েছিল সেই জামাই বাবাজি তো শাশুড়ি মা পত্র পাঠিয়েছেন 3 দিনের কলেরায় আজ প্রভাত কালে তোর স্বামী আমাদের জামাতা মারা গেছে। ও তাই বলো আমি ভাবলুম কি না কি হয়ে গেছে তুমি কি বোকা গো ও মা সে মারা গেছে বলে তুমি কাঁদছো আমার ভালোই হলো ভালোই হলো ভালোই হলো ভালোই হলো মারা গেল আমার ভালোই হলো মারা গেল আমার ভালোই হলো সে মারা গেল আমার ভালোই হলো সে মারা গেল আমার ভালোই হলো মেয়েটা ঠিক বলছে কারো স্বামী মারা গেলে ভালো হয় মা বলছে ওরে হতভাগী এখন বুঝবি না বুঝবি পরে কারো স্বামী মারা গেলে কখনো ভালো হয় না এখনের কোন মেয়ে যদি বলে একজন গেল তো বয়ে গেল পিছনে মানে 5 জন লাইন দিয়ে আছে তাহলে কিন্তু খারাপ আর এই নারানি কি ভেবে বলছে জানেন ও মা কেন ভালো হলো শুনবে তবে এসো 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 হাত ধরে ওটা ওটা বলছি
হাতটি ধরে নিয়ে গেল মন্দিরে, মন্দিরে নিয়ে গিয়ে বলছে ওটা কে? স্বয়ং ভগবান নারায়ণ গোপীনাথ। তুমি একদিন বলেছিলে, কি বলেছিলাম? যে গোপীনাথ নাকি আমার। হ্যাঁ, আজও বলছি গোপীনাথ তোর। ও মা, তাহলে সেই লোকটি যদি বেঁচে থাকি তো, বেঁচে থাকে তো এরই চিন্তা ভাবনা দেখুন। তাহলে একদিন না একদিন তার গৃহে মানে তার ঘরে আমায় যেতে হতো। তার গৃহে যেতে হতো। ওরে হতভাগী, স্বামীর ঘরে যেতে হবে না? তাহলে ও গো মা গো, ও মা গো, তাহলে আমার গোপীনাথের কি হতো? তাই তাই সে মারা গেল, আমারও ভালোই হলো। তাই আজ থেকে আমার গোপীনাথের সেবা কে করি তোমার